হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা রেসিপি বানাবো, তার জন্য এখানে কিছু গোটা মশলা নিয়েছি, এটা বেটে নেব। আর বাটাবুটি করে সব কিছু রেডি করে নিয়ে আবারও ক্যামেরা নিয়ে চলে এসেছি। ওভেনে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে পটল কেটে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, কারণ আজকে একটা রেসিপি তুলবো। কি রেসিপি বলো তো? বলবো? আরে বাপরে, তোমাদের তো দেখিয়েই দিলাম, আর লুকিয়ে কি করে রাখবো বলো। যাই হোক, পটল চিংড়ি বানাচ্ছি আজকে, জানো তো। তো কোনো রকম আলু দিইনি, একদম পটল আর চিংড়ি দিয়েই পটল চিংড়ি বানাচ্ছি। দুর্দান্ত হয়েছে গাইস। এইবারে অনেকে বলবে আমরাও পটল চিংড়ি খাই, আমরাও বাড়িতে বানাই। হ্যাঁ, কিন্তু তবে আমি বলবো, মানে বানাও বা না বানাও সেটা পরের কথা, কিন্তু রান্না, যে কোনো রান্না দেখবে, মানে একই রান্না কিন্তু আলাদা আলাদা হাতে যখন রান্না হয় তার টেস্ট কিন্তু আলাদা আলাদা হয়, একই একদমই হয় না। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার সময়। আর গিমে শাক গাইস, কত বছর পর গিমে শাক মানে পেয়েছি। অ্যাকচুয়ালি কিনতে দিয়েছিলাম একজনকে, ও এনে দিয়েছে। আর কিছু সবজিও কিনেছি। এক সবজির দাম তো অনেক বেশি, সেই জন্য অল্প অল্প করে কিনেছি। চালাতে হবে না, সব কিছু তো দেখতে হবে বলো না, নাহলে সবজি কিনতে গিয়েই দেখবো ভিখারি হয়ে গেছি। যাই হোক, এটা হচ্ছে পরের দিন গাইস, আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, পরের দিন রাত্রে এটা। আজকে দুপুরবেলা হচ্ছে ডালিয়া খেয়েছিলাম। বুদ্ধ পূর্ণিমা বলতে ভালো ভালো পূর্ণিমাগুলো আমি করি আর কি। তো ডালিয়া খেয়েছিলাম দুপুরে, তখন কোনো ভিডিও করিনি। এটা রাত্রে, রাত্রে বলতে আজকে আমাদের নিমন্ত্রণ ছিল আমার ছোটো ননদের বাড়িতে আর কি, ওদের গৃহপ্রবেশ ছিল। তো আমি যাইনি, জুনো, আমি না গেলে জুনো তো যায় না, শুভম গিয়েছিল। তো শুভমের হাতে খাবার দাবার পাঠিয়ে দিয়েছে। আমার জিভে জল চলে আসছে, এডিট করছি তো, মানে তোমাদের কি বলবো আর গাইস, কিছু বলার নেই। যাই যাই হোক, অনেক কিছু পাঠিয়েছে, যা যা দেখছো এখানে সবই পাঠিয়েছে। আর জুনকে পাঠিয়েছে ওর পিসুনি আর কি, তবে জুনের নতা, জুনের মাও খেয়েছে। আজকের মতো বাই গাইস, চলে আসবো নতুন ব্লগ নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস।